ভারতীয় ক্রিকেট টিমের মোহাম্মদ সিরাজের ইসলামের প্রতি ভালোবাসা দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব। এর কারণ হলো রিসেন্টলি ভারতীয় ক্রিকেট টিম টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ভারতীয় ক্রিকেট টিম যখন চ্যাম্পিয়নশিপ তারা সেলিব্রেট করতে যাবে, ঠিক এই চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করার মুহূর্তে মোহাম্মদ সিরাজ ওই স্টেজ থেকে বের হয়ে গিয়েছে। এর কারণ হলো ভারতীয় ক্রিকেট টিম তারা মদ ঝাঁকিয়ে শ্যাম্পেনের মাধ্যমে তাদের চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করবে। ঠিক এই জিনিসটা বুঝতে পেরে মোহাম্মদ সিরাজ ওই স্টেজ ছেড়ে সে বের হয়ে গিয়েছে। সবাই অবাক হয়ে রইল যে মোহাম্মদ সিরাজ এই সময় কেন বের হলো, কিন্তু ইংল্যান্ড আমেরিকান মানুষগুলো অবাক হতে বাধ্য হয়েছে যে এরা হচ্ছে মুসলমান। কারণ মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এই মদের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, খবরদার মদ জুয়া এর ধারে কাছেও যেন মুসলমান না যায়। সেখানে তো মদ ঝাঁকি উদযাপন করবে বা লাগবেই। ঠিক এই সময় মোহাম্মদ সিরাজ ভাবলো যে ইসলামের দেয়া হুকুম আমি কেমন করে ভুলে যাই। আমি সামান্য একটা মুহূর্তের হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের উদযাপন করতে গিয়ে আমি চিরস্থায়ী আল্লাহর হুকুমকে অমান্য করতে পারি না। এখান থেকে শিক্ষা হলো, এখনকার সময় প্রতিবেদন আসছে এবং দেখলাম আমাদের দেশের একজন নামকরা স্কলার সেটা নিয়ে বিবৃতি দিল যে এদেশে এখন মদের পরিমাণ সবচেয়ে বেশি, এদেশে এখন মদ খাওয়া মানুষ সবচেয়ে বেশি নাকি বাংলাদেশে দেখা যাচ্ছে। এটা খুবই আপত্তিকর। আল্লাহ তাআলার বিধানকে মানুষ কিভাবে ভায়োলেন্স করে তার নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে তারা আল্লাহর দেয়া হুকুমের বিরুদ্ধে গিয়ে তারা এই কাজ করতেছে। দেখেন ভারতীয় ক্রিকেট টিমের মোহাম্মদ সিরাজ চাইলেই সে এটা করতে পারতো, নরমালি একটা বিষয় ছিল, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারটা তার হৃদয়ে থাকার কারণেই সেইটা থেকে নিজেকে বিরত রাখতেছে। অথচ এখনকার ইয়াং সোসাইটি, ইয়াং জেনারেশন তারা এইটাকে এমন ভাবে হৃদয়ের সাথে অ্যাটাচমেন্ট করেছে যে জীবনে একবার মদ খেতে পারলে আমার জীবন সার্থক হতো। এর জন্য খবরদার, আল্লাহর দেয়া হুকুম যে জাতি, যে মানুষ, যে গোষ্ঠী অমান্য করবে তারা নিঃসন্দেহে আল্লাহর রোষানলে করবে। আল্লাহর আযাব থেকে এদেরকে কেউ বাঁচাতে পারবে না। এর জন্য আমরা যে কোনো কাজ করি না কেন, যাই কিছু করি না কেন, অলওয়েজ কিপ ইউর মাইন্ড মনে রাখতে হবে যে আল্লাহর হুকুমের বাহিরে যেন আমাদের বিন্দু পরিমাণও কোনো কাজ না হয়। কারণ আল্লাহ তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, এবং সেই পরীক্ষা যদি আমি ফেল করি মদ খাওয়ার কারণে, তাহলে আমার স্থায়ীভাবে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজবের লানতের শিকার হতে হবে। এর জন্য আসুন আমরা এই জাতীয় অন্যায় কাজ, খারাপ কাজ থেকে আমরা যেন আমাদেরকে ফিরিয়ে রাখি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই পারমিশন দিয়েছেন ওইটা হালাল হিসেবে আমরা গ্রহণ করি, এবং যেটাকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, নিষেধ করেছেন, সেটা থেকে আমরা বিরত থাকি। এর মাধ্যমে পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সবাইকে সম্মান আর ইজ্জত আর মর্যাদা দিবেন। এজন্য আসুন আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্ক রাখি এবং এই পুরো জীবনটাকে আমরা ইসলামময় সাজাই। ইসলামের সাথে সম্পর্ক রাখলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে খুশি করে দিবেন।